Hello everybody, আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ওয়েল। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এই শীতের শেষ মেরা পিঠা তৈরি করব, আর তাও আমরা এটা তৈরি করছি লিকুইড মিল্ক দিয়ে। তো নিশ্চয়ই শুনেই বুঝতে পারছেন যে পিঠাটা কতটা মজা হবে, আর আপনারা দেখতেই পারছেন যে পিঠাটা কতটা সফট। তো এই সফট মজার মেরা পিঠা তৈরি করতে অবশ্যই আজকের এই রেসিপিটা ভালোভাবে দেখতে হবে। আর ট্রাস্ট মি, দিস ইজ দ্য বেস্ট মেরা পিঠা। আপনাদের সবার কাছে এটা অনেক ভালো লাগবে, একবার তৈরি করে দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের রেসিপিটা তাড়াতাড়ি শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যেহেতু মেরা পিঠা তৈরি করব, আমাদের লাগবে গুড়। আমরা এখানে গুড় নিয়েছি। গুড়টাকে একটু টুকরো করে আমরা এটাকে কেটেও নিয়েছি। তো এটা আমরা পরে ব্যবহার করছি। এখন আমরা একটা বড় পাতিলের মধ্যে নিয়ে নিব লিকুইড মিল্ক। আমরা এখানে 2 লিটার মিল্কের তৈরি করব। তো আমাদের লিকুইড মিল্কটা ফ্রিজে ছিল, এই জন্য এটা মানে ডিপ হয়েছিল আর কি, ফ্রোজেন ছিল। তো আমরা এত ধৈর্য নেই যে এটা কখন গলবে তারপর ইউজ করব। তা আম্মু ডাইরেক্ট এটার বোতলটাই কেটে ফেলেছে। বোতলটা আপনারা দেখতেই পাচ্ছেন, আম্মু এটা কেচি দিয়ে কেটে নিচ্ছে। এখন এটাকে কেটে তারপর ডিরেক্ট এটাকে পাতিলের মধ্যে দিয়ে দিবে। দেন এটা পাতিলের মধ্যে গরম হতে হতে গলবে আর কি, না হলে নর্মালি এটা গলতে গলতে অনেক টাইম লাগবে। তো এই জন্য আম্মু বোতল কেটে ডিরেক্ট মিল্কটা এখানে দিয়ে দিয়েছে। তো এটা গলা পর্যন্ত এটাকে আমরা জাল দিয়ে নিব। এই যে আমরা এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিয়ে এটাকে সম্পূর্ণ গলিয়ে নিব আর কি। তো এই যে আমাদের মিল্কের চাক যেটা ছিল ওটা গলে গিয়েছে, তো আমরা এটাকে জাল দিয়ে নিচ্ছি আর কি। তো এই পর্যায়ে এখন আমরা এতে গুড়টা দিয়ে দিব। আমরা যে গুড়টা টুকরো করে রেখেছিলাম, গুড়টা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম মিল্ক আর গুড়টা ভালোভাবে মিক্স করে নিব। আর গুড় ফার্স্টে দেওয়ার পর নাড়ার পর যদি এরকম আপনারা উপরে দেখেন যে এরকম কালো কালো এগুলো ভেসে আসছে, তাহলে আপনারা এগুলো একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে এগুলোকে উঠিয়ে নেবেন। আমরাও তাই করেছি। গুড় আমরা পরে আরও অ্যাড করেছি। তো এই যে আপনারা দেখতেই পারছেন যে আমাদের লিকুইড মিল্কটার কালার একদম চায়ের কালার টাইপের হয়ে এসেছে। গুড়টা গলতে গলতে মিক্স হতে হতে এখনও সম্পূর্ণভাবে এটা মিক্স হয়নি। তো আমরা এটাকে সম্পূর্ণভাবে মিক্স করে এটাকে বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিব আর কি। তো আমরা এতে দিয়ে দিয়েছি তেজপাতা। এবার এটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে একদম বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা যারা যারা এভাবে এই মেরা পিঠাটা তৈরি করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এটা সম্পূর্ণভাবে বলক চলে এসেছে, যা আপনারা দেখতেই পারছেন। তো আমরা এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমরা এতে আমাদের কোরানো নারকেলটা দিয়ে দিব। নারকেল যত বেশি দিবেন পিঠাগুলো খেতে ততই বেশি ভালো লাগবে। আর আজকে আমার কাছে এই পিঠার আমাদের মিল্কটার কালারটাই ডিফারেন্ট লাগছে, একদম চায়ের কালারের মতো হয়ে আছে। নর্মালি শুধু যে আমরা পানি দিয়ে যেটা তৈরি করে অনেক ডার্ক কালার আসে, যেটা খুব সুন্দর একটা একদম কালার এসে আছে। আর এখানে আমরা আমাদের চালের গুঁড়িটা নিয়েছি। আমরা এখন এগুলো দিয়েই আমাদের পিঠাটা তৈরি করব। আর আমরা আমাদের মিল্কটা একদম বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর আমরা এতে আমাদের চালের গুঁড়িটা অ্যাড করব। তো এই যে এখন আমরা এতে আমাদের চালের গুঁড়িটা অ্যাড করব, আর এটাকে আস্তে আস্তে মিক্স করতে থাকবো। আর আমরা একসাথেই বেশি দিয়েও দিব না, কারণ তাহলে আমাদের যেই ডোটা সেটা অনেক হার্ড হয়ে যাবে, আর সেটা দিয়ে পিঠাগুলো সুন্দর হবে না। সেগুলো দিয়ে পিঠা বানানোটাই কষ্ট হয়ে যাবে, পিঠার শেপও ঠিক করে দেওয়া যাবে না। তো এই যে আমরা আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি, আর এদিকে আব্বু এটা নাড়তে থাকছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা বলে সবগুলো মিক্স করার পর এখনও আরও লাগবে, তো আমরা এটাকে একটু নেড়ে চেড়ে দেন আস্তে আস্তে আরও অ্যাড করব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন।
আর আজকের এই ডোটার কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এটাকে আরেকটু ভালোভাবে এটাকে মিক্স করে আমরা এটাকে নামিয়ে নেব। তো এই যে এখন আমরা এখান থেকে আস্তে আস্তে আমাদের ডোটা নিয়ে এটাকে একটু মুথে আলাদা আলাদা ভাগ করে রাখবো। যদি আমরা এখনই এটা না করি দেন ডোটা শক্ত হয়ে যাবে, পরে আর সুন্দরভাবে এটাকে মোথা যাবে না। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এক একদিকে মুথে নিচ্ছে, তারপর এদিকে আম্মু সমানভাবে ভাগ করে নিচ্ছে যাতে সবগুলো পিঠা একদম সমান হয়। আর এই পিঠাগুলো আপনারা যত গরম গরম বানাবেন ততই ভালো, ততই ডোটা সুন্দর থাকে, সফট থাকে। তো এই যে আম্মু সুন্দরভাবে সমান সমান করে ভাগ ভাগ করে এখন এরকম রাউন্ড রাউন্ড করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছে। নর্মালি আমরা যেভাবে তৈরি করি আর কি, এরকম ডায়মন্ড শেপ টাইপের। এবার আমরা ভেবেছি ডিফারেন্ট শেপেরও তৈরি করব। তো প্রথমে আম্মু এই শেপেরগুলো তৈরি করে নিচ্ছিল আর কি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর হচ্ছে, আর আমাদের ডোটাও খুবই সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে। আর আম্মু এই শেপেরগুলো বানাতে বানাতে আমি এদিকে অন্য লম্বা শেপের থাকে না ওরকম একটা বানিয়েছি। এটা আসলে কোন অঞ্চলে এভাবে তৈরি করে আমি জানি না, কিন্তু অনেক জায়গায় দেখেছি আমরা যে মানুষ এভাবে তৈরি করে এরকম লম্বা করে, তাই এরকম তৈরি করা ট্রাই করছিলাম আর কি। আপনারা যারা জানেন যে এগুলো কোন অঞ্চলে এরকম করে তৈরি করা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এদিকে আম্মু এখানে ভাগ ভাগ করে দিচ্ছিল, আর এর পাশে সিয়াম আর মিহিরিমা বসে এখান থেকে নিয়ে নিয়ে আম্মুর থেকে নিয়ে নিয়ে ওরাও পিঠাগুলো তৈরি করার ট্রাই করছিল। তো এই যে আম্মু এখানে কিছু ওই লম্বা লম্বা পিঠাগুলো বানাচ্ছিল, এগুলো হাতেই রোল করে করে তৈরি করছিল। এই যে আপনারা কি বলেন, সুন্দর হয়েছে তাই না? তো আমাদের পিঠাগুলো এখানে এক ব্যাচ বানানো হয়ে গিয়েছে। তো মিহিরিমা আর সিয়াম ওরা বলছিল যে ওরাই এগুলো রাখবে। তো ওরা এখান থেকে স্টিমারের মধ্যে সুন্দর করে পিঠাগুলো রাখছিল এগুলোকে স্টিম করার জন্য। তো পরে বললাম যে আচ্ছা ঠিক আছে তোমরা রেখেছো, এবার তোমরা সরো, এবার আব্বু তাড়াতাড়ি করে এগুলোকে রেখে স্টিম করে আনুক। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে আমাদের বাসায় পিঠা বানানো শুরু হলে এরকম দল বল সব চলে আসে পিঠা বানানোর জন্য, বিশেষ করে এই মেরা পিঠাটা তৈরি করার সময়। নিহিরিমা কি বানাও? আমরা বানাবো মেরা পিঠা, সাইনা পিঠা আর দোলনা পিঠা। মেরা পিঠা, সাইনা পিঠা, দোলনা পিঠা। হ্যাঁ আজকের অনেক মজা, আপনারা বানাইলে দেখতে পারবো, অনেক মজা। ভিডিওটি লাইক করে দিন, অনেক মজা মিলকে। ভিডিওটি লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করে দিন এবং শেয়ার দিবেন। তারপর বলবেন খাবারটা অনেক মজা হয়েছে, খেয়ে দেখবেন অনেক মজা। বাই। তো আপনারা শুনতেই পেয়েছেন যে মিহিরিমা আর সিয়াম কি বলেছে, আর মিহিরিমার এত কথা শুনে তো আমি পুরো অবাক। তো আপনারা অন্তত ওদের কথা শুনে হলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে এখানে এগুলো সব সিয়াম করেছে, সিয়াম এগুলোকে গোল 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 করে রাখছে সবগুলো, দেন আমরা আবার ওর এখান থেকে নিয়ে নিয়ে সুন্দর করে বানাচ্ছিলাম। তো এই যে এখানে আমাদের প্রথম ব্যাচের পিঠাগুলো হয়ে গিয়েছে, এখন আমরা এগুলোকে নামিয়ে নেব। পিঠাগুলো দেখতে কত সুন্দর, একদম দেখে টসটসে লাগছে। তো আমরা এগুলোকে নামিয়ে পরে আবার সেকেন্ড ব্যাচে এটার মধ্যে বসিয়ে দিয়ে দেব। তো আমাদের সেকেন্ড ব্যাচের পিঠাগুলো রেডি। এখানে সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার আর হার্ট এগুলো আব্বু মিহিরিমার জন্য তৈরি করেছিল। তা আম্মু এখানে বাকি সবগুলা ঢেলে দিয়েছে, এখন এগুলোকেও আমরা স্টিম করতে নিয়ে যাব। আর আমাদের পিঠাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, একদম সফট সফট হয়েছে। এই যে আপনারা ভেঙে দেখালেই বুঝতে পারবেন যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তা আমি আম্মুকে বলছিলাম লম্বাগুলো না দেখে তুমি গোল একটা দেখাও, তাহলে সুন্দরভাবে বোঝা যাবে।
তো এই যে আমাদের লাস্ট ব্যাচের পিঠাগুলো রেডি, এখন আমরা এগুলোকেও নামিয়ে নেব। আর ঢাকনাটা উঠানোর সাথে ধোয়ার জন্য আর পিঠা কি কিছুই দেখা যায় না। তো মাশাআল্লাহ পিঠা সবগুলোই আমাদের খুবই সুন্দর হয়েছে। তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইভাবে তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনারটা কেমন হয়েছে বা পারফেক্ট হয়েছে কিনা। আর এই শীতের শেষে একদম শেষ সময় অবশ্যই এই পিঠাটা একবার তৈরি করে খাবেন। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।